নমস্কার। মহাভারত পাঠের ১৫তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি মহাভীষ ও অষ্টবসু, মহারাজা প্রতি, শান্তনু ও গঙ্গার কাহিনী। দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত বহু দেশ জয় করে এবং বহু শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে সার্বভৌম রাজ চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। তার বংশে এক রাজার নাম হস্তি। তিনিই হস্তিনাপুরের নগর স্থাপন করেন। হস্তির ৪ পুরুষ পরে কুরু রাজা হন। তার নাম অনুসারে কুরুজাঙ্গল দেশ খ্যাত হয়। তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই পবিত্র কুরুক্ষেত্র। কুরুর অধস্থন ৭ম পুরুষের নাম মহারাজা প্রতি, তার পুত্র শান্তনু। মহাভীষ নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান। একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছেন। সেই সময়ে নদীর শ্রেষ্ঠা গঙ্গা সেখানে উপস্থিত ছিলেন। সহসা বায়ুর প্রভাবে গঙ্গার সূক্ষ্ম বসন অপসৃত হল। দেবগণ অধমুখ হয়ে রইলেন, কিন্তু মহাভীষ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন। ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন, তুমি মর্তলোকে জন্মগ্রহণ করো, পরে আবার তুমি স্বর্গে আসতে পারবে। মহাভীষ স্থির করলেন তিনি মহাতেজস্বী প্রতীপ রাজার পুত্র হবেন। গঙ্গা মহাভীষকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন। পথিমধ্যে দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন, বশিষ্ঠ মুনি আমাদের শাপ দিয়েছে, তোমরা নরজনিতে জন্মগ্রহণ করো। আমরা মানুষের গর্ভে যেতে চাই না। আপনি আমাদের পুত্ররূপে প্রসব করুন। প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন। জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবে, যাতে আমরা শীঘ্র নিষ্কৃতি পাই। গঙ্গা বললেন, তাই করব, কিন্তু যেন একটি পুত্র জীবিত থাকে, নতুবা শান্তনুর সঙ্গে আমার সঙ্গন ব্যর্থ হবে। বসুগণ বললেন, আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব, তার ফলে একটি পুত্র জীবিত থাকবে। এই পুত্র বলবান হবে, কিন্তু তার সন্তান হবে না। রাজা প্রতীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন। এমন সময় মনোহর নারীরূপ ধারণ করে গঙ্গা দেবী জল থেকে উঠে এসে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন। রাজা বললেন, কল্যাণী, তুমি কি চাও? গঙ্গা বললেন, কুরুশ্রেষ্ঠ, আমি তোমাকে চাই। রাজা বললেন, পরস্ত্রী আর অশ্ববর্ণা আমার অগম্যা। গঙ্গা বললেন, আমি দেবকন্যা, অগম্যা নই। রাজা বললেন, তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ, সেখানে পুত্র, কন্যা আর পুত্রবধূরই স্থান হয়। তুমি আমার পুত্রবধূ হও। গঙ্গা বললেন, তাই হব, কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবেন না। প্রতীপ সম্মত হলেন। গঙ্গা অন্তর্হিত হলে প্রতীপ ও তার পত্নী পুত্রলাভের জন্য তপস্যা করতে লাগলেন। রাজা মহাভীষ তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো শান্তনু। শান্তনু যৌবন লাভ করলে প্রতীপ তাকে বললেন, তোমার নিমিত্ত এক রূপবতী কন্যা পূর্বেই আমার কাছে এসেছিল। সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয়, তবে তার ইচ্ছা পূরণ করো, কিন্তু তার পরিচয় জানতে চেও না, তার কার্যেও বাধা দিও না। তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে বনে প্রস্থান করলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে দিব্য ভসনে ভূষিতা পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হলেন। বললেন, তুমি দেবী, দানবী, অপ্সরা নাকি মানুষী? তুমি আমার ভার্যা হও। গঙ্গা উত্তর দিলেন, রাজা,
আমি তোমার মহিষী হব, কিন্তু আমি শুভ অশুভ যাই করি তুমি আমাকে বারণ বা ভর্ৎসনা করতে পারবে না। তাহলে কিন্তু আমি তোমাকে ত্যাগ করে চলে যাব। শান্তনু তাতেই সম্মত হলেন। ভার্যার স্বভাব চরিত্র, রূপগুণ ও সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কাল যাপন করতে লাগলেন। তার 8টি দেবতুল্য পুত্র হয়েছিল। প্রত্যেক পুত্রের জন্মের পরে গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না, পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যায়। অষ্টম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন, একে মেরো না, পুত্রঘাতিনী তুমি কে? কেন এই মহাপাপ করছো? গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে বধ করব না, কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হলো। গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন। একদা পৃথু প্রভৃতি বন্ধুগণ নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠ মুনির আশ্রমে তপবনে বিহার করতে এসেছিলেন। বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে দু নামক বসুর পত্নী তার স্বামীকে বললেন, আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধনু উপহার দিতে চায়। পত্নীর অনুরোধে দুবসু নন্দিনীকে হরণ করলেন। বশিষ্ঠের আশ্রমে এসে দেখলেন নন্দিনী আর নেই। তিনি ক্রুদ্ধ হয়ে শাপ দিলেন, যারা আমার ধেনু নন্দিনীকে নিয়েছেন তারা মনুষ্য হয়ে জন্মাবে। বসুগণ অনেক অনুনয়ে প্রসন্ন হয়ে বশিষ্ঠ ঋষি বললেন, তোমরা সকলে 1 বৎসর পরে শাপমুক্ত হবে, কিন্তু দুবসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবে। তিনি ধার্মিক, সর্বশাস্ত্র বিশরদ, পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন। তারপর গঙ্গা বললেন, মহারাজ, অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি। কেবল দুবসু, যিনি এই অষ্টম পুত্র, দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী পর্বে আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।